অধ্যাপক ইউনূসকে জঙ্গি নেতা হিসেবে উপস্থাপনের জন্য কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে, আর এর সঙ্গে ভারতীয় গণমাধ্যম জড়িত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের নানা কাজ নিয়ে সমালোচনা করলেও ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। দ্রোহের গ্রাফিতি ২৪-এর গণ অভ্যুত্থান শিরোনামে বইয়ের প্রকাশনা উৎসব। বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিক জিএম রাজীব হোসেনের এই বইয়ের প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই সময় বক্তব্যে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার চোরতন্ত্রের জননী ও গুমের জননী চাচ্ছেন বাংলাদেশের ন্যারেটিভকে চ্যালেঞ্জ করতে। ওদের মানুষের ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার। এটা কেন করছে জানো? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। শফিকুল আলম আরও বলেন, তারা সারা পৃথিবীকে বোঝাতে চাচ্ছে বাংলাদেশে যা হয়েছে তা আসলে গণ অভ্যুত্থান নয়। একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যেটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে। যাতে এটার কারণটিকে এটা খুব বড় রকমের একটা চক্রান্ত, যাতে আপনার আমার দেশের উপরে সে কোনো রকমের কোনো বিদেশিদেরকে বুঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনো একটা কিছু। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। বাংলাদেশের সার্বভৌমত্বের উপর ভারত সরাসরি হস্তক্ষেপ চালাচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। দেশের উপর আরেকটি স্বাধীন রাষ্ট্র, এটা তো। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।